তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো উইংস সাপোর্ট মেটেরিয়াল ফর ক্লাস 3 পার্ট 1। এই পার্ট 1-এর আমরা এর আগে 27 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। 27 পৃষ্ঠায় এই সেলফ চেক, এটা আমি বলেছিলাম হোমওয়ার্ক করতে তোমাদের, পড়ে রাখবে এবং ট্রান্সলেট করে রাখবে। কিন্তু তোমরা করেছো কিনা তার ঠিক নেই, তোমাদের উপর ভরসা কম, তোমরা এই বইটা পড়তে চাও না। দেখো পুরোটা পড়বে এবং পুরোটা প্রত্যেকটা বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে লিখবে। লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, ফরেস্ট মানে বন, এখানে বলে দিয়েছে বাংলায়। তাহলে সিংহ বনে বাস করে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিম্যালস, সে হচ্ছে সমস্ত পশুর রাজা। সো হি হ্যাজ মেনি ফলোয়ার্স, তাই তার প্রচুর অনুগামী। আসলে অনুগামী কিছুই নয়, সিংহ শিকার করে এবং সেই শিকারের পর বেশ কিছুটা মাংস ফেলে রেখে দেয়, সবটা খেতে পারে না, খায়ও না, এবং সেই খাবারের লোভে লোভে তার আশেপাশে কিছু বন্য জন্তু তারা ঘোরাফেরা করে আর কি। টাইগার, ফক্স, উলফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিম্যালস, তাহলে এরা হচ্ছে বন্য প্রাণী, এরা সকলেই বনে বাস করে, পোষ মানে না, তাই এদের দিকে বন্য প্রাণী বলছে। টাইগার, লায়ন অ্যান্ড উলফ হান্ট আদার অ্যানিমালস, শিকার করে, অন্য পশুদের দিকে শিকার করে এরা। অ্যান্ড ফিড অন দেম, এরা হচ্ছে মাংসাশী প্রাণী। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিম্যালস। তার মানে সাপ কী কী খেয়ে বেঁচে থাকে? র্যাট মানে ইঁদুর, বেবি বার্ডস বাচ্চা বা বড় পাখিও খেয়ে থাকে, ছোট ছোট পাখি, ব্যাং এবং মেনি আদার স্মল অ্যানিম্যালস, এবং অন্যান্য আরও ছোটো গিরগিটি, টিকটিকি, এই ধরনের অনেক কিছুই খেয়ে থাকে। ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিম্যালস। হাইনা অ্যান্ড ফক্স আর ভেরি উইলি, এরা খুবই চালাক, এরা খুব ধূর্ত। হাইনা এবং শেয়াল এরা খুব ধূর্ত। দে হান্ট র্যাবিটস, গোটস অ্যান্ড আদার অ্যানিম্যালস, তারা র্যাবিট মানে খরগোশ, গোটস এবং অন্যান্য প্রাণী তাদের শিকার করে থাকে। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, এরা হচ্ছে শক্তিশালী। লায়ন এবং টাইগার, বাঘ এবং সিংহ, এরা হচ্ছে পাওয়ারফুল, পাওয়ার আর তার সঙ্গে ফুল যোগ হয়েছে নিয়ে পাওয়ারফুল, শক্তিশালী হান্টার্স, শক্তিশালী শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড মাঙ্কি ফিড অন গ্রাস, ফ্রুটস অ্যান্ড গ্রিন লিভস। লিফ থেকে লিভস হয়েছে, লিভ থেকে লিভস না, কিন্তু লিফ LEAF, তার থেকে লিভস হয়েছে, শেষে EF থাকলে লিভস হয়ে যায়, মানে VES যোগ হয়। জিরাফ, জেব্রা এবং ডিয়ার, বানর, এরা সবুজ ঘাস পাতা খায়, ফল খায়, এগুলো খেয়ে বেঁচে থাকে। দে ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, লিভ ইন গ্রুপস, দল বেঁধে বাস করে। গরিলা অ্যান্ড বিয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিমালস, গরিলা এবং বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, এরা ভীষণই শক্তিশালী, ভেরি পাওয়ারফুল অ্যানিমালস। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্টস, আমরা তাদের গভীর বনে দেখতে পাই। তাহলে এরকমভাবে পুরোটা বাক্যগুলোকে বাংলা ইংরেজি থেকে বাংলায় লিখবে। এবার এখানে দেখো তোমাদের কিছু কাজ দিয়েছে। অ্যানিম্যালস হু ফিড অন আদার অ্যানিম্যালস, কোন কোন অ্যানিম্যাল অন্য প্রাণীদের খায়? তাহলে একটা হচ্ছে লায়ন, তারপর হচ্ছে টাইগার, তারপরে হচ্ছে ফক্স, স্নেক, আর বিয়ার লিখো না, কেন কি বিয়ার সবসময় প্রাণী খায় তা নয়, উলফ হবে, WOLF। আমি এগুলো ক্যাপিটাল লেটারই লিখলাম, তোমরা ইচ্ছে করলে প্রথমটা ক্যাপিটাল তারপরে স্মল লেটারও লিখতে পারো। অ্যানিম্যালস হু ফিড অন গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, তৃণভোজী প্রাণী আমরা কী কী পেয়েছি এখানে, মানে বইয়ের মধ্যে যে কী কী পেয়েছি, বইয়ের মধ্যে পেয়েছি ডিয়ার, আর কি কি পেয়েছি, জেব্রা, জিরাফ। আর 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 কি কি পেলাম,
এলিফ্যান্ট নাম আছে একটা, তাহলে এলিফ্যান্ট। আর এমনিতে তো কাউ লিখতে পারা যায়, কিন্তু কাউ তো এখানে দেয়নি। গোট আছে, গোট আর র্যাবিট, অনেকগুলোই আছে, তাহলে আমার অতগুলো জায়গা নেই। গোট। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাক্টিভিটি 2, fill in the blanks with information from the passage, one is done for you। তাহলে একটা করে দেওয়া আছে, লায়ন ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ আর ওয়াইল্ড অ্যানিমালস। আমরা বই থেকে উত্তর খুঁজতে শিখব। তাহলে এখানে কি বলেছে দেখো, অনেকগুলো বলেছে, টাইগার, ফক্স, উলফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিমালস। তাহলে কি কি হলো আমার, সবগুলোই বলা যাবে, টাইগার, ফক্স, উলফ। তাহলে লায়ন, টাইগার, ফক্স অ্যান্ড উলফ আর ওয়াইল্ড অ্যানিমালস। অল ড্যাশ অ্যানিমালস লিভ ইন, তাহলে অল ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। দে ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার ফর দেয়ার, তাদের খাবারের জন্যে, ফর দেয়ার ফুড, তাদের খাবারের জন্যে। ড্যাশ ইজ দ্য কিং অফ ফরেস্ট, আমরা এটা জেনেছি আগে, লায়ন ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট। এবার দেখো প্রশ্নোত্তর লেখা তোমাদের শিখতে হবে, এটা তোমাদের একটু কঠিন মনে হয়। নেম সাম ওয়াইল্ড অ্যানিম্যালস, তাহলে এখানেই জায়গা যতটুকু আছে সেই জায়গাটুকু তোমাদের কম হয় বলে আমি তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো পরপর লেখাই আছে, লায়ন, টাইগার, ফক্স অ্যান্ড উলফ আর ওয়াইল্ড অ্যানিমালস। দেখো আর হয়েছে তার জন্য অ্যানিমালস হয়েছে, বা অনেকগুলো আছে তাই আবার আর হয়েছে। হোয়াট ডু দ্য স্নেকস ফিড অন, সাপেরা কি খেয়ে থাকে। তাহলে এখানে যে প্রশ্নের উত্তর আমরা এখান থেকে খুঁজব, স্নেকস ফিড অন র্যাটস, আগে বাক্যটাকে বাংলায় সাজিয়ে নাও, সাপেরা খায় এই। তাহলে স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, একদম সরাসরি পুরো জায়গাটাই লিখে দিতে পারবো, বি স্নেকস ফিড অন rats, baby birds, frogs and many other small animals। সি এর কি বলছে তারপরে পৃষ্ঠায়, হু আর উইলি অ্যানিমালস। তাহলে এখানে দেখো বলেছে সরাসরি উত্তর দেবো, সাবজেক্ট কি, হাইনা, তাহলে হাইনা এবং ফক্স এরা হচ্ছে সাবজেক্ট। তাহলে হাইনা অ্যান্ড ফক্স আর ভেরি উইলি। তাহলে হাইনা বানান দেখে দেখে লিখে নেবে, তাহলে ভুল হবে না, HYENA, হাইনা অ্যান্ড ফক্স আর উইলি অ্যানিমালস। এরপরের যে প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে, হুইচ অ্যানিম্যাল আর পাওয়ারফুল হান্টার্স, কে, সিংহ এবং বাঘ। তাহলে বাংলায় আগে মনে মনে বলো, সিংহ এবং বাঘ হয় পাওয়ারফুল অ্যানিম্যাল, পাওয়ারফুল হান্টার্স। তাহলে লায়ন অ্যান্ড
tiger are powerful hunters. সবশেষে যে রাইট ডাউন দ্য নেমস অফ টু অ্যানিম্যালস দ্যাট আর সিন ইন ডেন্স ফরেস্ট। ডেন্স ফরেস্টের মধ্যে কী কী দেখতে পাওয়া যায়? একটা বলেছে বিয়ার আর গরিলা, তাই তো? এখানে দেখো শেষের দিকে বলেছে যে বিয়ার অ্যান্ড গরিলা বা গরিলা অ্যান্ড বিয়ার। উই ক্যান সি দেম, তাদের দিকে দেখতে পাবে, মানে কাদের দিকে? গরিলা অ্যান্ড বিয়ার, কেন কি এরা গভীর বনে বাস করে। তাহলে গরিলা অ্যান্ড বিয়ার gorilla and bear lives হবে না, কেন কি দুজন হচ্ছে, প্লুরাল হয়ে আছে, লিভ ইন ডেন্স ফরেস্ট। এরকম করে প্রশ্নের উত্তর করব। প্রশ্নের উত্তর না করতে পারলে তোমরা কোনোদিন কিন্তু ভালো নাম্বার পাবে না পরীক্ষা হলে। এরপরে দেখো বলেছে রাইট দ্য নেম, অ্যাক্টিভিটি 4, রাইট দ্য নেম অফ দ্য বেবিজ অফ দেয়ার ফলোয়িং অ্যানিমালস। তাহলে কাউ, কাউ থেকে কি হয়? কাফ, CALF। ডগ, পাপি, PAUPPY। এরপরে হচ্ছে ক্যামেল, ক্যামেলের কাফ। গোট, গোটের হচ্ছে কিড। হর্স, হর্সের হচ্ছে ফোল। আর ডাকের হচ্ছে ডাকলিং। fill in the blanks with the sounds of animals. কাউজ, এটা খেয়াল করবো, কাউ হলে মুজ হতো, কাউজ আছে যেহেতু এখানে তার জন্য মু, MOO। তাহলে কাউজ মু বাট শিপ ব্লিট। শিপের কিন্তু সিঙ্গুলার হয় না, তার জন্য শিপ এখানে ব্লিটস করব না। তোমরা ভাববে যে শিপ হচ্ছে মানে সিঙ্গুলার নাম্বার নিয়ে এটা ব্লিটস করবে, তা কিন্তু নয়। শিপ, শিপ শতই প্লুরাল। ডগস বার্ক বাট ক্যাটস মিউ। এরপর হচ্ছে গোটস, এটাও গোটসের ক্ষেত্রে ব্লিট হবে। বাট হর্স, হর্সেস নেই। ডাকস, কোয়াক, বাট হেন্স ক্লুক। তাহলে এদের সাউন্ডগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে মনে রাখতে পারবো। এরপরে হচ্ছে ম্যাচ কলাম A উইথ কলাম B। আগে কলাম A সবগুলো পড়ে নেবো, তারপরে কলাম B করবো, তারপরে আমরা তার থেকে উত্তরগুলো করবার চেষ্টা করব। ডগ, ক্যাট, কাউ, গোট, ডাক, হেন, হর্স। গ্রিন লিভস, সিডস অ্যান্ড গ্রেন, মিট, hay, green grass and vegetables, aquatic plants and insects, fish and milk। দেখো ফিশ অ্যান্ড মিল্ক, মাছ হলে অনেক সময় আমাদের ডাক হতে পারতো, কিন্তু মাছের সময় যেহেতু মিল্ক বলেছে তার জন্য এটা অবশ্যই বেড়াল হবে, ক্যাট হবে। তাহলে এর পাশে 2 লিখি, এমনি করে ডাক দিলেও হতো কিন্তু 2 লিখে দেওয়াই ভালো। তারপরে কি আছে গ্রিন লিভস, গ্রিন লিভস কে কে খায়? ডগ খায় না, ক্যাট খায় না, কাউ খায়, গোটও খায়। কাউ এবং গোট দুটোই গ্রিন লিভস হতে পারে। এবার গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবলস। তাহলে গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবলস, ভেজিটেবলসের কথা বলেছে, তাহলে অনেকগুলোই হবে। হর্সের ক্ষেত্রেও করা যায়, গোটের ক্ষেত্রে করা যায়। আমার মনে হচ্ছে এটা গোট হবে। আগে অন্যগুলো দেখে নাও। গোটটাও এখন ছেড়ে দাও। ডাক, ডাকের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ইনসেক্টস।
তাহলে ডাকের ক্ষেত্রে আর কিছু তো আসছে না, তাহলে অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ইনসেক্টস, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে ডাক হয়ে গিয়েছে আর আমাদের ক্যাট হয়ে গিয়েছে। ডগ, কুকুর কি খায়? গ্রিন গ্রাসেস খায়, লিভস খায় না, সিড অ্যান্ড গ্রেন খায় না, মিট খায়, মাছ এবং দুধও খায়, কিন্তু মিট খায় এটাই ঠিক হবে বেশি। তাহলে ডগ মানে 1, তার সঙ্গে মিট, তাহলে ডগ হয়ে গেল। এরপর হচ্ছে হেন। হেন সিডস অ্যান্ড গ্রেন, এটা সব থেকে ভালো। মুরগি বিভিন্ন দানা এবং বীজ খায়, তাহলে হেন এর পাশে 6 দিলাম। এরপর হচ্ছে হর্স। হর্স গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবলস দরকার নেই, হে করো, তাহলে এর পাশে 7, এটা এক ধরনের পশুর খাদ্য। আর কাউ গ্রিন লিভস করতে পারো, আর গোট গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবলস। এইটাতে দেখবে অন্য দু একজন যদি তোমাদের স্কুলে বা মাস্টারমশাই অন্যরকম হতে পারে। গ্রিন লিভসের ক্ষেত্রে তোমার আমরা কাউ করেছি, এটা গোট করতে পারেন মাস্টারমশাই, বা ইয়ের ক্ষেত্রে হর্সের ক্ষেত্রে গ্রিন লিভস হতে পারে, কিন্তু হর্সের ক্ষেত্রে হেটা বেশি ঠিক। আবার হর্সের ক্ষেত্রে গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবলস এটাও হতে পারে। সবগুলি যেহেতু তৃণভোজী প্রাণী, তার জন্য এগুলো একটু গোলমাল হতে পারে। তাহলে এরকমভাবে আমরা সমস্ত কাজগুলো করব। এরপরে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট মাই পেট ইন দ্য গ্রিন গিভেন স্পেস। এই যে অংশটুকু আছে এর মধ্যে মাই পেট মানে আমার পোষ্য, আমার যে পোষা প্রাণী, বাড়িতে আমরা যেগুলোকে খুব মায়া যত্ন করে পুষে থাকি, সেই পোষ্য প্রাণীর সম্বন্ধে বলছে। কুকুর, বেড়াল, এখানে কিন্তু গৃহপালিত প্রাণীর কথা বলবে না। পোষ্য প্রাণী মানে যেটা তোমার সঙ্গেই থাকে, টিয়া পাখি হতে পারে, কোনো পাখি হতে পারে, বিড়াল, কুকুর, এই ধরনের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর সম্বন্ধে তোমাকে 5টা বাক্য লিখতে বলছে। এটা তোমরা লিখে রাখবে, আমিও তোমাদের দিকে পরের দিন লিখে রেখে দেবো। দেখবে যে কীভাবে বাক্যগুলোকে কনস্ট্রাকশন, মানে বাক্যের কনস্ট্রাকশন কীভাবে হয়েছে সেগুলো তোমরা দেখতে হবে।